নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজ আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কনসালটেন্ট চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে থাকছে যারা আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের ট্রু ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখব। সো রিডিংটি কিন্তু জেনারেল বেসড রিডিং। সো দেখে নিই মেল ফিমেল আপনাদের আগে ট্রু ফিলিংসে কী ফিলিংস দিচ্ছে এবং সেটাকে আমি আগে ক্ল্যারিফাই করব। মিস আই ফিল সরি, তিনি আপনাকে জানিয়েছেন তিনি সরি ফিল করেন, সেটা কেন করেন আগে দেখব। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস আপনাদের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং কমিটমেন্টের ইস্যুসের জন্য হয়তো সম্পর্কে ভাঙন ধরেছে, এটা দেখা যাচ্ছে। সো আমার এই চ্যানেলে ট্যারোটের ভিডিও ছাড়াও অ্যাস্ট্রোলজিসের ভিডিও আসে, তো অ্যাস্ট্রোলজিসের উপর আমি শর্টস আপলোড করেছি। ভাগ্য কি শেষ কথা বলে, যারা দেখেননি তারা দেখে নেবেন শর্টসে গিয়ে। চ্যানেলের লিঙ্কটা এই শর্টসের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া থাকে। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন, অ্যাস্ট্রো এবং ট্যারোট বেসড প্রেডিকশান পেতে চাইছেন, যেহেতু আমি ট্যারোট বেস শুধু প্রেডিকশান করি না, কারণ ট্যারোটে এনার্জিটা শিফট করে যায়, তো অ্যাস্ট্রো ট্যারোট বেস প্রেডিকশান করি। যারা নিতে চাইছেন তারা কমেন্ট সেকশন চেক করবেন, সেখানে মেল আইডি আছে, মেলটাকে ওপেন করে কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন। যে কোনো বিষয়ে কনসালটেশনস দিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। তো চ্যারিয়েটের কার্ড রয়েছে এবং হচ্ছে কুইন অফ পেন্টিকলসের এনার্জি। তো আপনার পার্সন দেখতে পাচ্ছে, আপনারা হয়তো এই এনার্জিটাতে ছিলেন। আপনার পার্সনকে প্রচণ্ড পরিমাণে কেয়ার, লাভ, ইমোশন প্রচুর পরিমাণে শো করেছেন, তার জন্য অনেক সময় অ্যাভেলেবেল ছিলেন এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার পার্সনের জন্য অনেক কিছু করেছেন। এই পার্সন ছাড়া আপনার ভীষণভাবে লয়াল পার্সন, আপনারা এই পার্সন ছাড়া অন্য কোনো পার্সনের দিকে কোনো তাকানিনি, এরকম টাইপের মানুষ। কিন্তু সেই মানুষ কিন্তু আপনার সাথে অনেক রকমের চ্যালেঞ্জেস থাকার জন্য কিছু হয় না যে এখনকার দিনে কিছু মানুষের জন্য কিছু বেরিয়ার হয়ে যায়, এখনও সোসাইটি কিছু বেরিয়ার করে রেখেছে যে কিছু কাস্টের থেকে মেয়েরা যদি ছেলেদের থেকে বড় হয় তাহলে এরকম একটা কোনো সমস্যা, অনেক কাস্ট নিয়ে সমস্যা, অনেকে ম্যারিড একজন, আনম্যারিড একজন, এরকম ব্যাপার রয়েছে। সেই সব জিনিসগুলো নিয়েও এখনও কিন্তু সোসাইটিতে একটা বার আছে। তো সেই বারগুলোর জন্য কিন্তু হয়তো আপনাদের এই সুন্দর সম্পর্কটা কিন্তু সেভাবে পরিণতি পায়নি, বা পরিণতির জায়গাটা পেতে খুব চ্যালেঞ্জেস আপনারা ফেস করেছেন, আপনাকে প্রচুর চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে। এই মুহূর্তে আপনার পার্সন আপনাকে জানাচ্ছেন তার জন্য আই ফিল সরি, মন থেকে কিন্তু সরি ফিল করেন। আপনার পাশে দাঁড়ানোটা খুব উচিত ছিল, কারণ রিলেশনশিপে যখন তিনি প্রবেশ করেছিলেন সব জিনিসগুলো দেখেই উনি এগিয়েছিলেন, তাহলে মাঝপথে ছেড়ে যাওয়াটা কোনো বুদ্ধিমানের পরিচয় নয়। তো সেইটার জন্যই হয়তো উনি এখন সরি ফিল করেন। সো নেক্সট এনার্জি হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কমিটমেন্ট ইস্যুস। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের এনার্জিটা পিক করে। সো নেক্সট এখানে দিয়েছে 6 অফ পেন্টিকলসের এনার্জি, তার সাথে হচ্ছে 2 অফ পেন্টিকলস। এখানে যদি মেনলি আমি বলবো যদি থার্ড পার্টি ইনভলভমেন্ট থাকে, সেই থার্ড পার্টি সিচুয়েশানসের জন্য আপনাদের রিলেশনশিপে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিটমেন্ট বারবার তৈরি হচ্ছে। এখানে রোম্যান্টিক থার্ড পার্টিও কিন্তু থাকতে পারে, সেই কারণেও হয়তো তৃতীয় ব্যক্তি কোনো কারণে সেরকমভাবে তিনি রোল প্লে কখনো করে দিচ্ছেন, এরকম একটা বিষয়। আবার অনেকে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে রয়েছেন, এটাও দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এই সব কারণের জন্য যদি রিলেশনশিপটা তৈরি হতে গিয়ে নষ্ট হয়ে গেছে, বা এখানে থার্ড পার্টি সিচুয়েশানস আরও একটা এসছে, যদি ফ্যামিলি থার্ড পার্টি হয়, মানে ওই যে একটু আগে আমি হিসাব করলাম কেন কী কারণে আপনাদের মধ্যে রিলেশনশিপটা গড়েনি, একটু আগে যেটা বললাম সেইটার জন্য যদি প্রবলেম তৈরি হয়, তো এইটাকে উনি বলতে চাইছেন সিম্পলি এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা এই প্রবলেমগুলোর জন্য আমাদের নিজেদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কমিটমেন্টের জায়গায় যেতে একটু প্রবলেম হয়েছে। ওকে, সো নেক্সট এনার্জি আমি 13 থেকে দেখব, ক্ল্যারিফাই করব। সো নেক্সট দেখে নিই। সো নেক্সট এনার্জি রয়েছে 2 অফ পেন্টিকলস, 8 অফ পেন্টিকলস, পেজ অফ সোর্সের কার্ড, 2 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই। 2 অফ পেন্টিকলস কার্ডগুলো এত পরিমাণে কিছুদিন ধরে লাফায়, সেই জন্য না খুব সমস্যা হয়। 10 অফ ওয়ান্ডসের এনার্জি, মানে কিছু কিছু পার্সন, মানে আপনাদের পার্টনার এতটাই পর্যন্ত উতলা হয়ে পড়েছে না, সে আর বলবার নাই, জন্য কার্ড এত পরিমাণে জাম্প করে, কি বলবো। কিং অফ ওয়ান্ডস, আচ্ছা 2 অফ পেন্টিকলস এবং 10 অফ ওয়ান্ডস। আচ্ছা, সিচুয়েশানস উনি ব্যালেন্স করতে পারছেন না। সিচুয়েশানস ব্যালেন্স করতে না পারার মেন রিজনটা আমি একটু আগে বললাম। ঠিক আছে, সেই সিচুয়েশানস ব্যালেন্স করতে পারছেন না এবং সেই কারণেই কিন্তু ওনার হয়তো 10 অফ ওয়ান্ডস একটু বার্ডেন এনার্জি লাগছে, উনি বুঝতে পারছেন না কি করণীয়। আচ্ছা, এখানে যদি আপনারা কেরিয়ার, মানে আমি বলতে চাইছি যদি আপনারা একই সেক্টরে কাজ করেন, মানে কর্মক্ষেত্রে একই সাথে যুক্ত আছেন, বা যারা ইউনিভার্স
ইউনিভার্সিটি কলেজে পড়ছেন এরকম টাইপের জায়গায় হয়তো দেখা হয় আপনার পার্সনের সাথে, বা আপনার পার্সনের কোনো সিবলিংস আছে যাকে তিনিও মানে আপনাদের সেই চেনা জানা পরিচিতিটা রয়েছে, সেই পরিচিতি সম্পর্কে তারা কিন্তু আপনার বিষয়ে জানতে চেয়েছেন আপনার পার্সনের সম্পর্কে, যে এই রিলেশনশিপটা কত দূর গেল বা কী তোরা ভেবেছিস, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয়েছে দেখতে পাচ্ছি। আপনার পার্সন স্টিল কিন্তু ইমব্যালেন্স সিচুয়েশানস রয়েছেন, এবং কিছুটা ইমব্যালেন্স সিচুয়েশান দেখুন ভেতরে ভেতরে কিন্তু উনি পজেসিভ আছে। কিং অফ ওয়ান্ডসের কার্ড, উনি পজেসিভ তো অবশ্যই রয়েছে, এখানে পজেসিভও রয়েছে। উনি কিন্তু মাঝে সাঝে দেখতে পাচ্ছি যে আপনার ছবি টবি খুলে দেখে, এবং তখন অনেক বেশি করে আপনাদের এই স্মৃতিগুলো কিন্তু কাটানো মুহূর্তগুলো খুব মনে পড়ে। কিন্তু যেহেতু উনি সিচুয়েশানসটার মধ্যে নিজে একটু জাগলিং করছে, তো সেই কারণে ওনার কাছে একটু বার্ডেন মনে হচ্ছে যে আমি এই জাগলিং সিচুয়েশানটা থেকে আমি কিভাবে বেরিয়ে যাব, কিভাবে উনি এটাও ওনার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা থেকে আমি একটা ডিসিশানসে উনি আসতে চাইছেন। তো সেই ডিসিশানসটা উনি কিভাবে আসবেন সেই বিষয়টাকে নিয়ে একটু জাগলিং করছে। সো নেক্সট এনার্জি রয়েছে হচ্ছে 8 অফ পেন্টিকলসের এনার্জি এবং এমপ্রেসের কার্ড, কিং অফ সোর্সের কার্ড। আপনার পার্সনের বহু মানে কথা আপনি শুনেছেন, বহুবার আপনি ওনাকে ক্ষমাও করে দিয়েছেন, বহু সময় উনি মানে ওনার জন্য ওয়েট, এখন অনেকেই আছে যে ওনার জন্য ওয়েট করেই গেছেন যে এই পার্সন নিজেকে শুধরাতে পারবে এবং আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেইগুলোর মধ্যে গ্যাপটাকে কিন্তু নষ্ট করে দিতে পারবেন, এবং উনি একটা স্ট্রংলি একটা এনার্জিতে গিয়ে পৌঁছবেন, এইটা আপনি হয়তো আশা করছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে যতটা এফোর্ট নেওয়া উচিত ছিল বা উনি এফোর্ট নিচ্ছেন কিন্তু সেভাবে এগোতে পারছেন না, তাতে কিন্তু সমস্যা তৈরি হয়েছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু ধীরে ধীরে আপনারা কিন্তু খুব স্ট্রংভাবে এগোচ্ছেন, স্ট্রং এনার্জিতে পৌঁছে যাচ্ছেন। আর একটা জিনিস আমি বলছি, এখানে কিন্তু অনেকেই আছেন যাদের মানে মানে এমপ্রেসের এনার্জিতে মানে পৌঁছানো, এমপ্রেসের এনার্জিতে আপনারা কিন্তু পৌঁছচ্ছেন। কীরকমভাবে পৌঁছচ্ছেন, যে ঠিক আছে আমি পার্সনের জন্য ভীষণভাবে কেয়ার, উনি পাশে থাকলে, উনি যদি আপনি এফোর্ট দিতে রাজি আছেন, আপনি চাইছেন যে উনি যদি ওনার ভুলগুলোকে বুঝতে পারে, বা উনি যদি স্ট্রংলি ওনার তরফ থেকে যদি ওনার হাতটা বাড়িয়ে দেয়, এফোর্টটা যদি পরিষ্কারভাবে উনি নেন, কারণ এখানে 8 অফ সোর্সের কার্ড, উনি যদি স্ট্রংভাবে ওয়ার্ক করে তাহলে হয়তো আপনি কিন্তু তার পাশে থাকবেন। এইটা হয়তো আপনি এখনও পর্যন্ত সেই রকমই একটা এনার্জি আপনার তরফ থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু আপনি চাইছেন এই পার্সন কিন্তু ওনাকে কিন্তু কিছুটা এফোর্ট নিতে হবে, পাশে আপনাকে থাকতে হবে, তবে আপনি ওনার পাশে আবারও আগের মতো করে এফোর্ট দিয়ে তার পাশে থেকে তাকে সাপোর্ট করার কথা, বা যে প্রবলেমগুলো আপনাদের মধ্যে রয়েছে সেটা ইকুয়ালি দুজনে মিলে হ্যান্ডেল করতে আপনারা রাজি আছেন, বা আপনি রাজি আছেন। কিং অফ পেন্টিকলসের এনার্জি এবং হচ্ছে পেজ অফ সোর্সের এনার্জি। দেখুন একটা কথা বলি, আপনারা হয়তো এই মুহূর্তে অনেকটা নিজেকে স্ট্রং বানিয়েছেন। এই স্ট্রং থেকে একটা জিনিস হচ্ছে যে আপনারা আগের মতো সেই জন্য হয়তো আপনার পার্সন একটুখানি কোথাও ভয় পাচ্ছে, কোথাও ভাবছে যে অফার করতে গেলে, ছোটোখাটো অফার করলে আপনি হয়তো সেভাবে আর ওইভাবে থাকতে চাইছেন না, ভীষণভাবে বিরক্ত হয়ে গেছেন, লাইফের প্রতি ভীষণভাবে বিরক্ত হয়ে গেছেন। তা বিরক্ত হয়ে যাওয়ার জন্য আপনার পার্সন তরফ থেকে কিন্তু মুখটা আপনি ঘুরিয়ে নিয়েছেন বা মুখ ফিরিয়ে নিয়েছেন, এরকম কিছু এনার্জি আমি দেখতে পাচ্ছি। যে পুরোপুরি বলতে কি, মানে আপনি ওনাকে মুখ ফিরিয়ে নেওয়া অর্থে আমি বলতে চাইছি না যে পুরোপুরি চলে এসেছেন, সেটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি যে এখন আপাতত মানে ওনার ওপরে আপনি আছেন, আপনি নজর রাখেন আপনি কি করছেন, তার উপর এখনও ফিলিংস অবশ্যই আছে, ওনারও কিন্তু সেম ইকুয়াল ফিলিংস রয়েছে। যতই ওপরে দুজনাই দেখতে পাচ্ছি, আপনিও ওপরে প্র্যাকটিক্যালিটি শো করছেন, আপনিও শো করছেন যে আমার সত্যি সত্যিই কোনো ফারাক পড়ে না, আর আপনার পার্সনও কিন্তু শো করছে সত্যি সত্যি কোনো ফারাক পড়ে না, ভীষণভাবে প্র্যাকটিক্যাল, আপনারা নিজেদের জীবনে ওয়েল ব্যালেন্সড করে নিতে পারবেন। কিন্তু দুজনাই একে অপরকে কিন্তু স্পাই করছেন, বা দুজনাই একে অপরের খেয়াল করছেন। এবার আপনারা বলে আমি কোনো স্পাই করছি না, মানে তবুও কিন্তু তার এনার্জি কী আছে, তিনি আপনার পক্ষে কী ভাবছেন, কী ফিলিংস রাখছে, এটাও কিন্তু জানার জন্য আপনার এখনও মনটা একটুখানি জানতে চান আপনি, আর উনিও কিন্তু জানতে চান। কিন্তু দুজনাই শো করছেন যে আমাদের কোনো কিছু যায় আসে না, আমরা কিন্তু একদম অল ইন অল আছি, এরকম ব্যাপার। তো প্র্যাকটিক্যালিটি শো করলেও ভেতরে কিন্তু উনি ভীষণভাবে পজেসিভ আপনার বিষয়ে। তো আপনি যে মুখটা ফুরিয়ে নিয়েছেন উনি কিন্তু সহ্য করতে পারছেন না, জাস্ট উনি শো করছেন, বা আপনারা যদি কন্ট্যাক্টও করেন তাহলেও হয়তো উনি ওপরেও কিন্তু হ্যাঁ ঠিক আছে আমার কোনো ফারাক পড়ে না, আমি বেশ ভালোই আছি, কিন্তু এটা জাস্ট মুখের কথা।
ওপর ভেতরের কথা কিন্তু নয়, ঠিক আছে? এটা দেখা গেল। নেক্সট আরও কিছু এনার্জি আমি দেখব। এম্পারারের কার্ড, আমি একটু আগে বললাম আপনাদেরকে যে উনি ওপরে জাস্ট শো করছেন যে আমার কিছু ফারাক পড়ে না, কিন্তু উনি জাস্ট মানে ভেতরের যে ফিলিংসটা, এম্পারারের একটা প্রবলেম হচ্ছে এম্পারার ওপরে প্রচণ্ড পরিমাণে মেল ইগো দেখায়, কিন্তু মেল ইগো দেখালেও কিন্তু ভেতরের যে সফট সাইড এখনও পর্যন্ত আপনার জন্য রয়েছে, তিনি যে ভুলতে পারেনি সেইটা কিন্তু উনি শো করেন না, কন্ট্রোল করে রাখেন, এটাই হচ্ছে ব্যাপার। সো নেক্সট এনার্জি দেখে নিই। এটা এম্পায়ারের কার্ডটাকে ক্যালিফাই করি। হ্যাঁ, 5 অফ কাপস, এবং সেইটার জন্যই কিন্তু ওনার একটু দুঃখ বোধ হয়। স্ট্রেংথ একদম শিওর যে আপনারা একদম ওনাকে সেইভাবে আর আগের মতো পেশেন্টলি ডিল করা বা আপনার ইগো মানে তার মতো করে চলা এই সবগুলো করতে চাইছেন না। আপনি নিজের মতো ভীষণ ভালো আছেন, নিজের মতো নিজের লাইফে গুছিয়ে নিতে চাইছেন, নিজেকে স্ট্রেংথ রেখেছেন, পেশেন্স রেখেছেন, যে সম্পূর্ণটা ভবিষ্যতের উপরে ছেড়েছেন এবং ভালো থাকবেন। আপনি নিজেকে শান্তিতে থাকতে চাইছেন, গুছিয়ে নিতে চাইছেন। এইটা একটা স্ট্রং এনার্জি আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণভাবে স্ট্রং এবং প্রোটেক্টিভ এনার্জি। নিজের এনার্জিটাকে পুরো প্রোটেক্ট করে রেখে দিয়েছেন, যে আমার এই একটা বেড়াজাল আপনি সৃষ্টি করে রেখেছেন, যে বাউন্ডারিস, এর মাঝখানে এবার আর কোনো রকম টক্সিসিটিটাকে আপনি আর অ্যালাউ করবেন না, এরকম টাইপের চিন্তা আপনার রয়েছে। তো যাই হোক, আপনার পার্সন কিন্তু সেইটা ওপরে যেমনই হোক না কেন, উনি ওপরে যেরম শো করুক না কেন, আপনি যদি এখনও মনে করেন যে ওনার মেল ইগো এখনও পর্যন্ত যায়নি, হ্যাঁ আছে, ইগো তো সহজে যায় না, আছে, কিন্তু আপনার এই চেঞ্জেসটাই কিন্তু তাকে ভীষণভাবে ভাবাচ্ছে, এবং সে কোথাও যেন সামহাও কিন্তু রিগ্রেট করছে, কোথাও যেন বুঝতে পারছে যে তারই কোথাও না দোষ আছে, তার হয়তো ইগোটার জন্যই হয়তো আজকে এই রিলেশনশিপটায় কোথাও একটা বাউন্ডারিজ, কোথাও একটা ব্লকেজেস ক্রিয়েট করে ফেলেছে, স্যাড ফিল করছে, ঠিক আছে? সো নেক্সট এনার্জি আমি দেখবো হচ্ছে পেজ অফ সোর্স এবং হচ্ছে টাওয়ার কার্ড। ভেঙে গেছে পুরো সম্পর্ক, উনি হয়তো বলেও দিয়েছেন, আপনারা হয়তো অনেকে যারা কমিউনিকেশনস একবার দুবার করেও ছিলেন, কিছু মানুষ হয়তো, যদি সকলের এনার্জি তো পিক করি, তো এখানে যদি কমিউনিকেশনস যারা করেও ছিলেন তাদেরকে হয়তো আপনার পার্সন হয়তো ইগনোর করে গেছে, বা তাদেরকে বলেছেন যে না, রিলেশনশিপ ইজ অল ওভার, আর সম্পর্ক তৈরি হবে না, বা আপনাকে হয়তো দেখেছেন যে সেভাবে ইগনোর পাত্তা দেয়নি, বা আপনার মেসেজ হয়তো রিপ্লাই করেনি বা সিন করেনি, এরকম বিষয়গুলো একটা আপনি তখন ধারণা করে নিয়েছেন যে ও আচ্ছা, আমি সবটাই করেছি কিন্তু কিছুই পাল্টানো নয়, কিছু বদলাবে না, তো উনি হয়তো এফোর্ট নেবে না। কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না, যাদের এরকমও সিচুয়েশানস রয়েছে তাদের পার্সনও দেখতে পাচ্ছি যে এখন যেন কোথাও যেন উদ্গ্রীব হয়েছে আপনার প্রতি, কোথাও যেন একটা মানে কোথাও ওপরে যতটাই স্ট্রং দেখাচ্ছেন উনি, তো উনি ভাবছেন যে এই মুহূর্তে যে ওয়ার্ক যদি করি আমি, উনি যদি করেন তাহলে কি আবার টাওয়ার মোমেন্ট যেহেতু শেষ করে দিয়েছিলেন উনি নিজে থেকে সম্পর্ক, যারা নিজে থেকে সম্পর্কটা শেষ করেছেন, সেই সম্পর্ক কিন্তু আবার রিনিউয়ালের এনার্জি আছে, আবার কি রিনিউয়াল হতে পারে, আপনি কি তাকে অ্যাকসেপ্ট করতে পারেন, কারণ আপনার সঙ্গে অনেক তিখা কথাবার্তা বলেছে, কারণ পেজ অফ সোর্সের কার্ড বড্ড এমন কিছু মানে ডাইরেক্ট, এমন কিছু স্ট্রেট ফরওয়ার্ড, এমন কিছু মানে কাট কথা বলেছেন যেগুলোকে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেননি আপনারা, অত তার ব্যবহারের জন্য হয়তো অনেকটা দুঃখ পেয়ে রয়েছেন, এখনও দুঃখে বসে রয়েছেন। তো তার এখন কিন্তু আপনার পার্সন সেটা ভাবছে যে যদি ওয়াক করে তাহলে কি আপনি সেইগুলোকে ভুলে এগোতে পারবেন, উনি কিন্তু এটা বলতে চাইছেন আপনাকে। সো নেক্সট এনার্জি হচ্ছে আবারও ইমপ্রেস কার্ড এসছে, 2 of Wands, এমপ্রেস অ্যান্ড 2 of Wands, আচ্ছা 7 of Pentacles এর এনার্জি এবং হচ্ছে 10 of Pentacles এর এনার্জি। দুঃখে আছে, কষ্টে আছে, কিসের জন্য কষ্টে আছে, এক ধরনের মানুষ রয়েছে যাদের ফ্যামিলি অত্যন্ত ট্র্যাডিশনাল, যে ফ্যামিলি কিছুতেই মানে ট্র্যাডিশনাল বা সোসাইটির ওই গড় বাঁধা চিন্তা থাকে, কিছুতেই বেরোতে পারছে না, আর আপনার পার্সনও তাদেরকে কনভিন্সড করাতে গিয়ে নিজে পড়ে গেছে ফ্যাসাতে, ভীষণভাবে টেনশন ডিপ্রেশনের মধ্যে রয়েছে, কিন্তু তবুও যেন উনি কিন্তু যতটাই প্রবলেম থাকুক না কেন, যেহেতু এমপ্রেসের কার্ড নিচে রয়েছে, উনি ভাবছেন যে হ্যাঁ সমস্যা আছে,
ফ্যামিলি বুঝতে চাইছে না। 10 অফ পেন্টিকলস, আপনাদের মধ্যে কমিটমেন্টের জায়গা, লং টার্মের রিলেশনশিপটা নিয়ে যেতে একটু সমস্যা হচ্ছে ঠিকই, কিন্তু উনি হুইল অফ ফরচুন কিছুটা কিন্তু ভাগ্যের উপরে আশা রেখেছেন। এটা মনে করেন যে ভাগ্য যদি চায়, ভাগ্যে যদি লেখা থাকে আপনি, অবশ্যই কিন্তু এই এমপ্রেসকে কিন্তু উনি জয় করতে পারেন। আচ্ছা, আপনার পার্সনের চোখে কিন্তু আপনি কিন্তু তার চোখে এখন এমপ্রেসের এনার্জিতে পৌঁছেছেন। আপনারা কিন্তু যথেষ্ট, এখন তিনি মনে করছেন যে আপনি তার থেকে অনেক বেশি কিন্তু হাই লেভেলের, অনেক বেশি কিন্তু উঁচুতে রয়েছেন, যেটাকে উনি মানে অবহেলা করে উনি নিজে কিন্তু পস্তাচ্ছেন। ঠিক আছে, নেক্সট এনার্জি হচ্ছে 2 অফ ওয়ান্স। সরি, 2 অফ ওয়ান্স, আবারও 10 অফ পেন্টিকলস, ওয়ার্ল্ডের কার্ড। মানে এখানে পরিষ্কারভাবে ক্লিয়ার যে সাইকেলটা কমপ্লিট, ওয়ার্ল্ড মানে তো কোনো একটা সাইকেল চলে, এটা কারণ ওয়ার্ল্ডের কার্ডটাই এরকম বোঝায়, একটা সাইকেল চলে। এই সাইকেলটার মেন উদ্দেশ্যই হচ্ছে যে কিছু সময় খারাপ যাবে এবং যে খারাপ টাইমটা আপনাকে আসবে সেই খারাপ টাইমটা থেকে আপনাকে অবশ্যই কিছু না কিছু শেখাচ্ছে, বা এই রিলেশনশিপের ব্যাপারে কিছু শেখাচ্ছে। তো সেই শেখার থেকে আপনারা দুজনে কি শিখতে পারছেন এবং সেই শিক্ষাটা পরবর্তীকালে কিভাবে কাজে লাগাতে পারছেন, সেটাকেই কিন্তু এটা ওয়ার্ল্ডের কার্ডটাকে ডিনোটস করে। তো প্রবলেম, টাফ টাইম অবশ্যই চলছে, কারণ এখনও কিন্তু টাফ টাইমটা শেষ হয়নি। ঠিক আছে, টাফ টাইম চলছে, কিন্তু এই টাফ টাইমটাকেও এখনও কিন্তু উনি ধৈর্যের সাথে অপেক্ষা করছে। কিছু মানুষ এখনও মনে করছে যে 10 অফ পেন্টিকলস এখনও কিন্তু কিছু পজিটিভিটি আছে, এবং আপনার সাথে যে জুড়ে যেতে পারলে বা সম্পর্ক ঠিক থাকতে পারলে, যেভাবে সাপোর্টটা আপনি আগেও করেছেন পরেও করবেন, সেটা নিয়ে ওনার কোনো ডাউট নেই। জাস্ট এই 10-এর জায়গাটায় পৌঁছতে গেলে, এই পেন্টিকলসের এনার্জিটাতে যাওয়ার জন্য উনি জাস্ট একটুখানি মানে ও একটু জাস্ট ওয়েটিং এনার্জির মধ্যে দিয়ে দেখছে। 2 অফ ওয়ান্সের কার্ড রয়েছে, একটু ওয়েটিং এনার্জিতে রয়েছেন। এবং অনেকেই হতে পারে যাদের পার্সন এখানে স্পেশালি আপনারা লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপে রয়েছেন, এই লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপটা থেকেও যদি একটু সমস্যা তৈরি হয়, উনি চাইছেন যে এই যে ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটাকে কিন্তু উনি কমিয়ে আনতে চেয়েছেন। ঠিক আছে, কারণ ওনার মনে হয় যদি এই ডিস্ট্যান্সটা কমে যেতে পারে, তাহলে হয়তো কাছাকাছি থাকলে, সামনাসামনি থাকলে অনেক বেশি কিন্তু কমিউনিকেশনস করা যায় এবং সেখানে সম্পর্কগুলো অনেক বেশি স্মুথ হয়ে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ব্যাপার। যাদের লং ডিস্টেন্সশিপ রিলেশনশিপ নেই, যাতে রিলেশনশিপটা ভবিষ্যতে মজবুতের জায়গায় যেতে পারে, সেই মজবুতের জন্য কিন্তু একটু উনি ওয়েটিং এনার্জিতে রয়েছেন এবং সব জিনিসটা বুঝে শুনে তবেই কিন্তু তিনি মজবুত করতে চাইছেন, এটাই দেখা যাচ্ছে। তো এই ছিল আপনাদের পার্সনের ট্রু ফিলিংস। অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশনে জানাবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। যারা পার্সোনাল যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।